হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমার হাজব্যান্ডের বার্থডের একটা ভিডিও অলরেডি তোমরা নিশ্চয়ই শর্টস ভিডিওটা দেখে নিয়েছো। যদি কেউ না দেখে থাকো তাহলে গিয়ে একবার চেক আউট করতে পারো। সকাল সকাল ওকে দিয়ে দিয়েছি ওর পছন্দের খাবার, লুচি আর সাদা আলুর তরকারি, সঙ্গে দিয়েছি পায়েস। মেয়ে এখন স্কুলে নেই, ও মেয়েকে স্কুলে দিয়েই ফিরেছে, আর সেই সময়টুকুনির মধ্যেই কিন্তু আমি সকালের জলখাবারটা তৈরি করে নেওয়ার চেষ্টা করেছি। এখন ওর সাথে গল্প করছি একটু, আমি পরে খাবো। আর এরপর এতটাই রান্নার চাপ ছিল যে আর কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি। তো দুপুরবেলা ওকে দিয়েছিলাম সাজিয়ে গুজিয়ে খেতে। মেনুতে ছিল ভাত, 5 রকম ভাজা, প্রথমে পাতে একটু ঘি, তারপরে ছিল পায়েস, চাটনি, তার সাথে ডাল, তার সাথে ছিল পটলের ভাপা আর মাছের ঝাল। আর মেয়ে দেখো এখানে উঠে জানলায় দুষ্টুমি করেই যাচ্ছে। ওকে আমি বলছি যে তুমি বসো বাবার পাশে, তোমাকে আমি খেতে দেবো, কিন্তু না, ও তো দুষ্টুমি করেই যাবে। ও দুষ্টুমি একদমই থামাবে না। ঘর থেকে ওর ঠাম্মিও ওকে ডাকছে, তবুও দেখো জানলায় বেয়ে বেয়ে উঠছে, বললেও কথা শুনছে না। তোমাদের বাড়ির ছোট্ট সদস্যরাও কি এমন করে? তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর ওদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি আর আমার ননদের ছেলে দুজনে মিলে এই ছোট্ট একটা বার্থডে ব্যাকগ্রাউন্ড তৈরি করার চেষ্টা করেছি, যেটা আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের চোখে কেমন লাগছে অবশ্যই আমায় জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি রইলাম। তোমাদের মতামত জানলে আমার খুবই ভালো লাগে। তো এরপর কিন্তু ওদেরকে আমি তুলে দিয়েছি ঘুম থেকে, আর এতক্ষণে চলে এসেছে বাড়িতে আমার ননদ আর তার পুরো ফ্যামিলি, আর আমার মেয়ের দিদিভাইও চলে এসছে। তাই মেয়ে তো খুবই খুশি সেই জন্যে। আর সেই দুজনে মিলে দেখো খেলতে বসে গেছে। মেয়ের অনেক রকমেরই খেলনা রয়েছে, সেই খেলনাগুলো যখনই দিদি আসে তখনই খেলতেও বেশি ভালোবাসে। আসলে কি হয়, ছোট মানুষ তো, ওরা একা একা না খেলতে একদম ভালোবাসে না। যদি সাথে কাউকে পাওয়া যায় তাহলে খেলাটা আরও বেশি ভালো করে হয়। দুজনেই দুজনের বাড়িতে একাই থাকে, পড়াশুনো, নাচ, অন্যান্য সব কিছু অ্যাক্টিভিটিস নিয়ে ব্যস্ত থাকে। তাই যখন এক জায়গায় হয় তখন খেলতেই থাকে, আমরাও আর বারণ করি না। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সময় এসে গেছে কেক কাটার। কর্তামশাইকে তো বসিয়ে দিয়েছি, আর যে যার মতন ছবি তুলতে সবাই ব্যস্ত হয়ে গেছে। ওই সকলের ফাঁকে আমার ফোনটা গলিয়ে তোমাদের জন্য ছোট্ট একটু ক্লিপিংস নেওয়ার চেষ্টা করলাম। তো এইখানে যে ইয়েটা আনা হয়েছিল, যে ব্লাস্ট হয়, সেটা প্রথমে জ্বলছিলই না, তারপর অনেক কষ্ট করে জ্বালানো হয়েছে। ওর পছন্দ রেড ভেলভেট কেক, তাই সেটাই আনিয়েছিলাম। কেক কাটতে একটু প্রথমে লজ্জাবোধ করছিল, কারণ আমি বিয়ের পর থেকে প্রত্যেক বছর এখনও পর্যন্ত ওর জন্মদিন সেলিব্রেট করছি, কিন্তু এই বছরই প্রথম এত সুন্দর সাজিয়ে গুজিয়ে জন্মদিনটা সেলিব্রেট করলাম। আর এখানে দেখো, ওই যে বললাম দুজনে এক জায়গায় হলে দুষ্টুমির সীমা থাকে না। এই যে স্নোটা যেটা দেওয়া হয়েছিল, সেই স্নোটা নিয়ে এখন দুজনে শুরু করেছে, আর পুরো দিনটা এই স্নো নিয়েই দুজনে মিলে কাটিয়েছে। জানো, এত বারণ করেছি আমরা, তাও কেউ কথা শোনেনি, দুজনে মিলে এটা নিয়ে খেলেই গেছে। আর আমরাও এই ফাঁকে একটু সবাই মিলে কেক টেক খেয়ে নিয়েছি। আর এরপর বিকেলে সবাইকে স্ন্যাক্সের জন্য কিছু জিনিস এনেছিলাম, সেগুলোও দিয়ে দিয়েছি। আজকের দিনের জন্য বিকেলে স্ন্যাক্সে ছিল একটুখানি মোমো, জুস, কোল্ড ড্রিঙ্কস আর একটুখানি নাগেটস। সেগুলোই সবাই মিলে আনন্দ করে একসাথে খেলাম। আর এরপর রাতের ডিনারে আছে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যার ভিডিওটা না নিতে ভুলে গেছি জানো তো, তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তবে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাক। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের আরেকটা নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।